দশমৌজা গ্রামের একেবারে প্রান্তে একটা পুরনো স্কুল ভবন আছে। দিনের বেলায় সেখানে ক্লাস হয়, কিন্তু সন্ধ্যা নামলেই স্কুলের পাশের জায়গাটা যেন বদলে যায়। লোকজন বলে ওখানে কিছু একটা আছে। এক সন্ধ্যায় রফিক, সুমন আর নাইম ঠিক করলো স্কুলের পাশ দিয়ে শর্টকাট পথে বাড়ি ফিরবে। চারদিকে নীরবতা, শুধু ঝিঝি পোকার শব্দ। হঠাৎ তারা শুনল খট খট খট, মনে হলো কেউ যেন হেঁটে আসছে। পিছনে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু স্কুলের জানালার ভেতর হালকা আলো জ্বলছে। ভয় পেলেও কৌতূহলে তারা এগিয়ে গেল। ঠিক তখনই স্কুলের পাশের বড় বটগাছের নিচে একটা সাদা ছায়ামূর্তি দেখতে পেল। মুখ নেই, চোখ নেই, শুধু হালকা একটা অবয়ব। সুমন কাপা গলায় বললে, ওটা কি মানুষ না ভূত? হঠাৎ সেই ছায়ামূর্তি ধীরে ধীরে ঘুরে তাদের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। ভয়ে তিনজন দৌড় দিল প্রাণপণে। পরদিন গ্রামে শোনা গেল, বহু বছর আগে এক ছাত্র ওই স্কুলের পাশের পুকুরে ডুবে মারা যায়। তার আত্মাই নাকি সন্ধ্যার পর স্কুলের চারপাশে ঘোরে। তারপর থেকে কেউ সন্ধ্যার পর দশমৌজা স্কুলের পাশে যায় না।